দিনটি ছিল 2 এপ্রিল 2004। ঘড়ির কাঁটায় সময় তখন দুপুর 2টা। চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠ। ট্রাকে ট্রাকে ভর্তি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। একের পর এক এত অত্যাধুনিক অস্ত্র যখন বের করেছিলেন কর্মরত পুলিশ সেনাবাহিনী কর্মীরা, তারা দেখে হতভম্ব হয়ে যাচ্ছিলেন। কারণ তাদের জীবনে তারা আগে কোনোদিন এসব অস্ত্র চোখে দেখেননি। 10টি অস্ত্রের মধ্যে ছিল 1300 SMG, 400 রাইফেল, 150 রকেট লঞ্চার, 12 লাখ গুলি, আরও ছিল 27,000 গ্রেনেড। ওই দিন বিকালে স্পট পরিদর্শনে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সেখানে আসেন তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর-জামান বাবর। তিনি অস্ত্র দেখে প্রথমে অবাক হয়ে যান এবং সাধুবাদ জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যারা এটি উদ্ধার করে। মূলত অস্ত্রগুলি পাচার হচ্ছিল ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে কেন্দ্র করে। এই ঘটনার ঠিক 10 বছর পর এই অস্ত্র মামলায় কারাদণ্ড প্রদান করা হয় প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের। মূলত অস্ত্রগুলি লোড হয় 2004 সালের 1 এপ্রিল গভীর রাতে। ঠিক তার পরের দিনই চালানের সময় আটক হয় বিশাল এই অস্ত্র চালান আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। অস্ত্রগুলি আনলোড হয় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ট্রাকে, এবং এরপরই গোপন সূত্রে খবর যায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। এই ঘটনায় এর পরের দিনই 2টি মামলা হয় অস্ত্র ও চোরাচালান আইনে। কিন্তু মামলাটির তদন্ত শুরুর আদেশ আসে ঠিক 3 বছর পর 2007 সালে। এবং এর চার্জশিট আসে তার ঠিক 4 বছর পর 2011 সালে। আসামি হিসেবে নাম আসে তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং DGAI ও NSI ঊর্ধ্বতন কর্মীদের নামে।